ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रखो करो, आँख खोलो उठो याद रखो करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। 15 বছর পর আমাকে যেরকম ভাড়া করে নিয়ে এসেছেন, ভাড়াই বলছি তো এটা নাকি নাজমুল ভাই, যাই হোক ওটাই ধরে ভাড়াই বলে, আমাকে যেরকম নিয়ে এসেছেন বক্তব্য করার জন্য, বাপ মরে যাবে আপনাকে ভাড়া করে আনতে হবে মৌলবীদেরকে, ওই সুযোগ আসবে মৌলবীরাও একত্রিত হবে, 1 লাখ করে দাঁড়িয়ে যাবে, ওদের পোড়াবো না, দে 20,000 টাকা, দে 20,000। আদিবাসী দেখেছেন ওদের প্রিয় খাদ্যের মধ্যে একটা খাদ্য আছে ইঁদুর, ইঁদুর চেনেন? রেড রেড ইঁদুর। তো ইঁদুর রাইটার লিখছেন মানুষ যেটা খায় সেটা দেখে মানুষ প্রকাশ পায়। ইঁদুর মারতে গেলে ইঁদুরের মতন ব্যবহার করতে হয়, হয় কি হয় না? ইঁদুর যেমন মাটি খনন করে এই বাঁকা হাঁকা করে দিয়ে ওইখানে একটা মুখ করেছে, ওইখানে একটা মুখ করেছে, কিন্তু দেখবেন ওরাও ইঁদুরটাকে ধরার জন্য চারিদিকে খনন করে বেড়ায়। বলুন ঠিক না বেটা? আদিবাসী ভাইরা গেল, মুসলমানরা কি খায় জোরে বলে? গরু। এই যে গরু খাচ্ছেন আপনারা, আপনাদের এলাকায় কয়েক মাস 1.5 মাস আগে ধান শক্ত ছিল তাই না, সবুজ রঙের রঙিত, ওই সময় একটা গরু রাস্তার ধারে ঘাস ওই ধানগুলো খাচ্ছে, মাঝখানে গিয়ে জমে। গরু সব মৌলবীদেরকে বলা হয় যে আপনি এলান করেন, সব মৌলবীরা এলান করছে ওই গরু পালা যাবে। আরে বলেন যাবে? পালাবে? পালাবে না। কিন্তু আপনাদের এলাকায় বেগুনবাড়ির পাশে একটা পাগল বেড়ায় সবসময়, একটা বাঁশ মোটা নিয়ে মার পাছায় 2টা লাড়ু বাড়ি থাকবে, গরু থাকবে। মুসলমান রেডি হয়ে যান, সজাগ হন। আপনাকে আল্লাহ চান্স দিয়েছিল, এই বেঈমানকে দিয়ে আল্লাহ আপনার ঈমানকে তাজা করার প্রচেষ্টা চালিয়েছে আল্লাহ, কিন্তু আপনি ওই প্রচেষ্টাতে কামিয়াব হন নাই। নম্বর 1 ছিল এনআরসি। এনআরসি কে দিয়ে আল্লাহ আপনার ঈমানকে তাজা করিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু আপনি দুনিয়ার মোহে পড়ে বরবাদ। আবার উল্টা আসবে, যেদিন পাছায় বাড়ি পড়বে মুসলমান সেদিন আল্লাহকে চিনবেন। বলুন ঠিক না বেঠিক? এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করুন। বলুন ইনশাআল্লাহ। গ্রামে গ্রামে আপনার দ্বারাই না হোক, আপনার মেয়ের দ্বারা, স্ত্রীর দ্বারাই হারাম বাড়িতে ঢুকে গেছে। আপনি জানেন? ও ভাই জানেন কি জানেন না? বন্ধনের লোন অ্যাভেলেবিলিটি বেড়েছে না কমেছে? আপনার স্ত্রী ওপেন সিক্রেট বিল্ডিং মার্কেটে ঘুরছে, কোথায় আপনি বলেন? কোন হাদিসে আপনি পেয়েছেন বিনা মেহরাবে আপনি ঘুরবে ওপেন সিক্রেট? এটা শরীয়ত নয় বাবু। ও যুবক ছেলেরা, এই জন্য উর্দু কবি লিখছেন, খ্বাবে গফলত में सोए हुए मोमिनों, ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रखो करो, आँख खोलो उठो याद रखो करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला कि तू, और आफत के पोते पे फूला कि तो, जब जवानी ढलेगी तो बच जाएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। करे सरवर अल्लाह तकबीर। ইমানদার যারা হবে তোমরা শুনে না, ইমানদারে আল্লাহ কি অফার দিতেছে বন্ধু। ইমানদারের পায়ের নৌকের কোনা লেগে, পায়ের করে নৌকের
কোনা নিয়া মাথার চুলের কোনা পর্যন্ত আল্লাহ ইমানদারের বডিটা ইবাদত লিখে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। মুমিন বান্দা হাসবে ইবাদত, মুমিন বান্দা চলবে ইবাদত, মুমিন বান্দা পায়খানা করবে ইবাদত, মুমিন বান্দা পেশাব করবে ইবাদত, মুমিন বান্দা বাজার করবে ইবাদত, মুমিন বান্দা কাপড় পরিধান করবে ইবাদত। করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুনে নে ইয়া আইয়ুহান নাস উবুদু বান্দা ওরে মানুষেরা শুনে না তোমরা আল্লাহর ইবাদত করো। তাও ইবাদত করবা কাকে ওয়াহিদ বলে নিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযী খালাকাকুম ওয়াল মিন ক্বাবলিকুম লাআল্লাকুম যিনি তোমাকে এবং তোমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছে সেই তার ইবাদত করা। কারণ কি লাভ হবে আল্লাহর ইবাদত করে? কি লাভ? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি হও। মুত্তাকিন কাকে বলে? এই মূল সাহেব মুত্তাকিন হতে গেলে কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনো, মুত্তাকিন ওরাই হবে যাদের মধ্যে ঈমান থাকবে। বন্ধু যদি আপনি কোরআন থেকে উঠান 103 নম্বর সূরাটাকে যদি আপনি ক্লিয়ারিটি দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যুগের জামানায় কসম করে ইন্নাল ইনসানা লাফী খুসর, तमाम পৃথিবীর সব মানুষ ধ্বংসপ্রাপ্ত আর যারা ধ্বংসপ্রাপ্ত আল্লাহ বলছেন তাদের ঠিকানা জাহান্নামে। কিন্তু আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে ওয়া আমিলুস সালিহাত, ভালো করে বুঝেন, ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার হবেন তারা খারাপ আমল করবে না, তারা আমিলুস সালিহাত, তারা নেক আমল করবে। বলুন সুবহানাল্লাহ। এবার আমলের অর্থ যদি আপনি দেখেন, আমল হচ্ছে দুই প্রকার, একটা হলো ভালো আমল আর একটা হলো খারাপ আমল। বান্দারে বান্দা শুনে নাও, ভালো আমল করবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে, আর খারাপ আমল যদি বান্দা করো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খারাপ আমল আমার কাছে কবুল হবে না। আল্লাহর নবী বলতেছেন ও মুমিন, ও আমার উম্মতের দল শুনে নাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ ওই দিকে ওরকম ভাবে বলতেছেন ও মুহাম্মদ শোনো, तमाम পৃথিবীর সব মানুষকে আমি যদি আল্লাহ জাহান্নামে দিই কিন্তু 4 জন ওয়ালাকে জান্নাতে দেবে। এইদিকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন উম্মত শুনে নাও, तमाम পৃথিবীর সব মানুষ যদি আল্লাহ তাদের জাহান্নামে দেয়, আমি মুহাম্মদ বলতেছি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার উম্মতিরা সব জান্নাতি। আরে বলেন লিল্লাহি তাকবীর। শুধু মণ্ডলী আমার নবী বলেছেন, আমার আপনার নবী বলেছেন আমার উম্মতিরা জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে বলে বলেন? কিন্তু আল্লাহর নবী বলেছেন ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, কোন বিধি বলুন তো আবা কে? আল্লাহর নবী বলতেছেন ওয়ামান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার সুন্নাত মানবে না, যারা বিদআত করবে তারা জাহান্নামে যাবে। কিন্তু শুনে না, আল্লাহ তাআলা বলছেন নবী বলে দেন যারা বিদআত করবে তারাও জাহান্নামে যাবে, যারা শিরক করবে তারাও জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহর দরওয়াজা তোমার খোলা কত
আল্লাহ নবী বলতেছেন উম্মত ঘাবড়াবে না, যতদিন সূর্য পশ্চিম দিকে উঠবে না ততদিন পর্যন্ত তওবার দরজা খোলা আছে। বলুন সুবহানাল্লাহ। দেখে যান কুরআনে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। মুসনাদে আহমদের রিওয়ায়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষের ঈমানদার কেমন করে আমল না করলে ঈমান বরবাদ হয়ে যায়। আচ্ছা আপনারাই বলুন তো ভাইজান, আপনারা আমার থেকে অনেক শিক্ষিতরা বসে আছেন, বলুন তো আমরা কয়েক ঘন্টা আগে যে ইশারের নামাজ পড়লাম বাবা, বলুন তো কার কার ইশারের নামাজ কবুল হয়েছে? একটু হাত খাড়া করেন তো। কবুল হয়নি? নামাজ কে কে পড়েছেন হাত খাড়া করেন। কিন্তু কবুল হয়নি দাউদ আবার কেমন ইবাদত করতেছি আমরা জানি না বান্দা। কিন্তু শুনে নেন, মুমিন বান্দা तमाम জিন্দেগি মওত পর্যন্ত তিনি নেগেটিভ পয়েন্টে থাকবেন, আল্লাহ পজিটিভ করে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা হলো, তারপরে মুসনাদ আহমদের রিওয়ায়াতে নিয়ে যাব মানুষের আমল কেমন বরবাদ। হাদিসটা শুনবেন। আজকে জলসার দিন, আমি বেলডাঙ্গায় নতুন এসেছি, দাঁড়িয়ে আছি বাবা। আমি আপনাদের এখানকার হেড মাওলানাকে ফোন করলাম, স্যার আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, রিসিভ করার ব্যবস্থা করুন। উনি একদিকে যায় এইদিকে ঘোরাঘুরি করেন, গাড়ি পায় না, বাইকও নাই, হঠাৎ একটা ছেলে যুবক দাঁড়িয়ে আছে R15 মোটরসাইকেল, জানেন খুব ফেমাস গাড়ি না ইয়াং জেনারেশনের জন্য। R15 এর পাশে দাঁড়িয়ে আছে, বলছেন বাবা নতুন গাড়ি নাম্বার প্লেট এখনো বসানো হয়নি, বাবা বলো তো এই গাড়িটা কার? বলছে কালকে আমার বাবা কিনে দিয়েছে। বলছেন বাবজান আজকে আমাদের জালসার বক্তা সাহেব উনি বসে আছেন বেলডাঙ্গায়, বাস স্ট্যান্ডে পাশে বসে আছে, আপনি যাবেন নাম্বার নিয়ে নাও, নিয়ে আসো। ওই ছেলেটা বলছেন বাবজি শোনেন, গাড়ি আমার বাবার টাকায় কেনা, গাড়ি আমাকে দিয়েছে, কিন্তু গাড়ির ড্রাইভার আমি ভালো না। বুঝতে পারলাম? কিন্তু দেখবেন এলাকায় খুব গরিবের ছেলে, বাইক নাই কিছু নাই, এর গাড়ি চালিয়ে ওর গাড়ি চালিয়ে ভালো ড্রাইভিং শিখে গেছে। আপনার ওই ছেলেটা রাস্তা দিয়ে আসতেছে, আপনাদের মাদ্রাসার হ্যাঁ মৌলানা সাহেব বলছেন বাবজি শোনো, তুমি তো গাড়ি ভালো চালাও, এই গাড়িটা নিয়ে যেতে পারবা? ওই ছেলে বলছেন R15 এর মালিক, গাড়ি নিয়ে যান আপত্তি নাই, কিন্তু আমি যেতে পারবো না। ওই ছেলেটাকে দিয়ে দিল, বলছেন বাবজি যেতে পারবা? ওই ছেলেটা যখন দেখেছে R15 বলছেন বাবা রে, মনে মনে বলছে আমার বাপের তো এত টাকা নাই, আমার বাবার তো এত টাকা নাই, এই গাড়ি কিনবো, আমি তো ভালো কামাই করতে পারি না, জীবনের শখ থাকবে R15 গাড়ি চালানোর, কিন্তু আজকে সুযোগ পেয়েছি, এই সুযোগের কাজে লাগাতে হবে। তার মানে হলো R15 এমন একটা গাড়ি সব করে যদি না স্পিডে চালা মজা আসবে না। বলুন ঠিক না বেঠে? এই ছেলেটা যখন গাড়িতে বসেছে সেলফ দিয়েছে আর মনে মনে ভেবে নিয়েছে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। ভালো করে বুঝেন ছেলেটা কি বলছে, আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। 100-র উপরে গাড়ি চালাবে? আর হ্যাঁ না বলে চালাবে? চালাবে না, চালাবে না। মুসলমান একটু আগে চিন্তা করলো, আহারে মনে প্রথমে হয়েছিল 100-র উপরে গাড়ি চালাবো, শখ পূরণ করে নিব,
কিন্তু না না, মাথায় আসলো বাবা আছে, পিছনে মা আছে, আমার দুটি বোন আছে, এদের আমার ভরণ পোষণের দায়িত্ব আমাকে নিতে হবে। বাই চান্স যদি আমার কিছু হয়ে যায় তাহলে সংসারটা নষ্ট হয়ে যাবে, বলুন ঠিক না বেটে? এই জন্য গাড়ি যদি চালাতে হয় তবুও হায়াবুসা হোক বা ভাই আমি গাড়ি চালাবো 30-এর মধ্যে রাখবো, আমিও সেফটি, আমার পরিবারও সেফটি, গাড়িও সেফটি থাকবে। আল্লাহ বলছেন বান্দারে, ও বাড়ি এলাকার মানুষেরা, আপনারা কিছুক্ষণ আগে বললেন আমার এশারের নামাজ কবুল হয়েছে কিনা, আপনি ডাউট ছিলেন মুসলমান, এর ক্লিয়ারিটিটা নিয়ে নেন। বান্দারা এশারের নামাজ পড়লো, মনে মনে ভেবেছে আল্লাহ আমার নামাজ কবুল হয়নি, ওই চিন্তায় চিন্তিত ওই বান্দা ফজরের আগে উঠবে কিনা, জোরে বলেন উঠবে কিনা? ফজরের আগে উঠবে, উঠে তিনি তাহাজ্জুদ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাসাজিদি, বান্দারে শোনো, যারা ঈমানদার বান্দা হবে তারা গভীর রাত্রিতে উঠে আমাকে সন্তুষ্ট করার জন্য তাহাজ্জুদ পড়বে বান্দা। এবার ফজরের আযান যখন মুয়াজ্জিন দিবে, মুয়াজ্জিনের আযানের সঙ্গে সঙ্গে তিনি উত্তর দেওয়ার পর সুন্নাত পড়ে ফরজ আদায় করবে। ফরজ আদায় করার দীর্ঘক্ষণ ধরে তিনি জিকির আজকার করবে, আর একটাই ধারণা থাকবে, আল্লাহ আমার মনে হয় ফজরের নামাজ কবুল হয়নি। ওই বান্দা জোহরের আগে ঢুকবে, যেই বান্দা জোহর মনে করবে নেগেটিভ আমার কবুল হয় না, ওই বান্দা আসরে ঢুকবে, আসরে নেগেটিভ ভাবে বদলা করিবে ঢুকবে, ওই বান্দার দ্বারাই কোনদিন নামাজ ছুটবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছে আরশের ছায়ার মধ্যে একটা ছায়া হলো ওই ব্যক্তি পাবে যার দিল মসজিদের সঙ্গে কানেকশন থাকবে। করে বিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আয় ও আয় বান্দা আয়, তুমি নেগেটিভ ভেবেছ, तमाम জিন্দেগি মওত পর্যন্ত বান্দা ইবাদত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বোঝাচ্ছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দারে ইবাদত করেছ বান্দা করো, ওয়াবুদু তোমরা ইবাদত করো, ইবাদত করতেই থাকো কতক্ষণ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন শব্দের অর্থ হলো মওত। আল্লাহ বলছেন মওত যতক্ষণ না আসে ততক্ষণ বান্দা ইবাদত করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ নবী বলছেন বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি, আপনি আমি তো এখন ক্লিয়ার নয় কবুল হল না, ওই ব্যক্তির 7 বছরের ইবাদত প্রতিটা সেকেন্ডে আল্লাহ কবুল করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, 7 বছরের ইবাদত, 7 বছরে প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আল্লাহ তার কবুল করেছিলেন। হঠাৎ তিনি তার খাদিমার সঙ্গে 6 দিন টানা জেনা করেছেন। কয়দিন বললাম? 6 দিন। সুধী মণ্ডলী, 6 দিন জেনা করার পর ওই বান্দা সব বরবাদ। 6 দিনের জিনার কারণে 60 বছর ইবাদত বরবাদ করে দিলেন। কে জোরে বলেন? আল্লাহ বরবাদ করে দিলেন। কেন বললেন? ওই বান্দা নিজের খাদিমার সঙ্গে 6 দিন জিনা করেছে বলে আল্লাহ সব ইবাদত বরবাদ করে দিয়েছে। যার মধ্যে ঈমান থাকবে তাহলে হাদিসের পরিপ্রেক্ষিতে একটা হাদিস আর শুনিয়ে দিই। ও যুবক, তোমরাও শুনে নাও, মানুষ যখন জেনায় লিপ্ত থাকে তার ঈমান থাকে না। ভালো করে বুঝেন, মানুষ যখন জেনায় লিপ্ত থাকবে ওর ঈমান থাকে না।
কোন ছেলে এবং মেয়ে জিনা করা অবস্থায় দুজনের যদি মওত হয় বেঈমান অবস্থায় মরণ হবে। কোন বান্দা যদি দারু পান করে, শরাব পান করে, শরাব পান করার সময় ওই বান্দার ঈমান থাকে না। আর যখন বান্দা চুরি করে, ডাকাতি করে, ওই ডাকাতি করা চুরি করার সময়টা আল্লাহ তার নবী বলতেছে ওই বান্দার ঈমান থাকে না। এই বান্দা এই মসজিদ আর ওই মসজিদ করে বেড়ায়, আহারে এত বড় পাপ করে ফেললাম, আল্লাহ আমার এই সিনার কারণে আমার সব আমল যদি বরবাদ হয়, মাবুদ রে আমার ইহকাল বরবাদ তো পরকাল বরবাদ হয়ে যাবে। এই মসজিদে তওবার জন্য যায়, ওই মসজিদে তওবার জন্য যায়। যেতে 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 হাদিসের মধ্যে আছে কেউ লিখেছেন 3 দিন 2 রাত, কেউ লিখেছেন 4 দিন 3 রাত, এইরকম করে বেড়ায় না খেয়ে। যেতে যেতে হঠাৎ করে একটা মসজিদে গেলেন। মসজিদে যাবার পর ওখানকার মুয়াজ্জিন আযান দিয়েছে, ফজরের জোহরের আযান। নামাজ পড়ার পর ওখানে ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করতে যে মাবুদ আমি বড় পাপ করেছি গো আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওই বান্দা ক্ষমা দোয়া করতেছেন, কিন্তু ওই মসজিদের খামির কেউ লিখেছেন মুয়াজ্জিন নিজে ওই ব্যক্তিকে দেখতেছেন একটা মানুষ 4 দিন ধরে 3 দিন ধরে না খেয়ে থাকলে মুখটা শুকিয়ে যাবে কিনা, যাবে কি যাবে না? ওই ব্যক্তি বলছেন আরে মানুষটা তো দেখে তো বড় পরহেজগার মনে হয়, চল চল। 2টা রুটি ওই বান্দাকে দিয়ে দিলেন। ওই বান্দা যখন খাবার পেয়েছে সেই সময় বান্দা মনে করল আল্লাহ খেতে হবে, তখন তার স্মরণ হয়েছে। কারণ বন্ধু নিজেই তিনি জানতাম এতদিন ধরে আমি পাপ করেছি, কিছুই স্মরণ নাই, কি করে ওই পাপকে মোচন করবে। কিন্তু খাবার এসেছে, খাবারটা যখন রুমালে রেখে দিয়েছে, হাত করার জন্য গেছে, হাত এসে একটা রুটি ছিঁড়ে মুখে দিবে। হঠাৎ করে ডান দিকে একজন আল্লাহর বান্দা এসেছে, বলছেন আল্লাহ আমি কয়েকদিন ধরে না খেয়ে আছি মাবুদ, তুমি রিজিকের মালিক হয়েছো, আমার তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। ওই বান্দার ফরিয়াদ শুনে এই বান্দা আল্লাহ বলা একটা রুটি সেই বান্দাকে দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় রুটি ছিঁড়ে মুখে দিবে, এবার বাম পাশে একজন বান্দা বলছে আল্লাহ তোমার কাছে আমি এসেছি মাবুদ, তুমি নিজেই বলেছো তোমরা বান্দা যদি আমার তোমরা ভয় করো, আমাকে তোমরা ভয় করে দুনিয়া করো, তোমার রিজিকের চিন্তা থাকবে না, রিজিকের চিন্তা থাকবে না, তোমরা কোথাও অপমানিত হবে না, তোমাদের সমস্ত বালা মুসিবত আমি দূর করে দিব। আল্লাহ সূরা তালাকের 2, 3, 4, 5 নম্বর অবধি আল্লাহ তুমি সব জানিয়ে দিয়েছ। এইগুলো কথা বলতেছে এই বান্দা 3 দিন ধরে না খেয়ে ওই রুটিটা ওই বান্দাকে দিয়ে দিলা। এবার বন্ধুরে আমার যখন দুটা রুটিকে দিয়ে দিলা, হাদিসের মধ্যে আছে কয়েক মিনিটের মধ্যে বান্দার ইন্তেকাল হয়ে যায়। কি হলো? ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল যখন হয়ে গেল ওই বান্দা আল্লাহর জাহান্নাম থেকে ফেরেশতা জান্নাতি ফেরেশতা এসে দাঁড়িয়ে গেল। জাহান্নামের ফেরেশতারা বলতেছেন এটা আমার মেহমান, জাহান্নামের ফেরেশতারা বলছে এটা আমার মেহমান, জান্নাতের ফেরেশতারা বলছে এটা আমার মেহমান। দুইজন কম্পিটিশন লেগে গেল। মুসলমান জবাব দেন ওই লোকটা জান্নাতি না জাহান্নামী? জোরে বলে কেউ জানেন না।
সেই বান্দা বলছে জাহান্নামীরা, ওই বান্দা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কেউ ওই মুহূর্তে কেউ জানতো না। কে জানতো? জোরে বলেন, জোরে বলেন, কে? আল্লাহ জানতেন। আল্লাহ সব জানার পর আল্লাহ বলছেন তোমরা ঝগড়া করিও না। বলছেন আল্লাহ কি? 6 দিনের জিনার পাপ, 6 দিন জিনার পাপ এক পাল্লায় রাখা হোক, আর 7 বছরের কবুল ইবাদত এক পাল্লায় রাখা হোক। বন্ধু বলুন তো, দুটিকে যখন দুটি পাল্লায় রাখা হয়েছে, এইদিকে পাপ এইদিকে আমল, দুটাকে যখন রাখা হয়েছে, 6 দিন সিনার পাল্লা ভারী হয়ে গেছে, ইবাদতের পাল্লা হালকা হয়ে গেছে। এবার জাহান্নামের ফেরেশতারা খুশি হবে না বেজার? খুশি। আল্লাহ বলছেন ও বান্দারা, আমি আল্লাহ বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদারেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, অন্তর থেকে তওবা করো, তোমার তওবা আমি কবুল করব। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর তরফ থেকে বান্দার প্রতি বড় একটা বড় অফার। এবার জান্নাতি আল্লাহ বলছেন, ও জান্নাতি ফেরেশতারা শোনো, এবার 6 দিন জিনার পাল্লাকে এক পাল্লায় রাখো, আর 2টি রুটি আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে তিনি খুলুসিয়াতের সঙ্গে দান করেছে। এই 2টি রুটিকে তোমরা এক পাল্লায় রাখো। এবার দেখা গেল রুটির পাল্লাটা আল্লাহ ভারী করে দিয়েছে, আর সিনার পাল্লা হালকা হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলতেছেন, বান্দা শোনে না, আমি কেমন দয়াবান, কত রহমান, ওই বান্দার সব কিছু নিয়ে আমি আল্লাহ মাফ করে জান্নাতবাসী করে দিলাম। জোরে সরে বলো লিল্লাহি তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন তোমার কাছে মিনতি আমার মুহাত মুকিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়।